মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, না বৃহস্পতিবার। ঘড়িতে বাজে 8:35। আমি এখন বেরিয়ে যাব, 5 মিনিট লেটে চলছি। আর এই দেখো মহারানী ভিক্টোরিয়া সিটিং ডুইং নাথিং। এতক্ষণ ভিক্টোরিয়া রান্নাঘরে যুদ্ধ চালিয়েছে। কেন সেটা পরে বলছি। আর এই দেখো বাড়ির অবস্থা, কি সুন্দর আমাদের বাড়ির অবস্থা। সবাই দেখে বলবে শীতকাল এসেছে। যাই এসে পড়া হচ্ছে উলেন্স, এখানেই খুলে রাখা হচ্ছে। এটার নিচে, সবুজ পাহাড়ের নিচে আছে ফ্রেশ উলেন্স, আর যাই পড়া হচ্ছে ধোয়া সম্ভব না, খুলে এখানেই। কেননা বাকি জায়গায় আর রাখার জায়গা নেই। আর রান্নাঘরে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এই যাই লাইটটা জ্বালিয়ে দেখাই। এতক্ষণ আমার মা যুদ্ধ কেন করেছে। এইখানে সব সবজি কাটা দেখতে পাচ্ছ। এইবারে আমাদের গার্বেজ কালেক্ট করতে আসে 9টায়। এখনো কিন্তু 40 মিনিট হাতে টাইম আছে। উনি গার্বেজটাকে গুছিয়েছেন দেখো। বাড়িতে মানে কেউ যদি বলে যে আসবো, ওরে বাবা, আমার মা টাইম মেশিনের মতো কাজ করতে থাকে। এবার ডিগবার আসাম অয়েল কর্পোরেশন নাকি ঘন্টা বাজতো প্রত্যেক ঘন্টায়, ওইটার অভ্যাস, তাই তো মা? কথা বলবে না, নিজের রাজগুলো আমি বলে দিচ্ছি, কথা বলবে না। কেন বলছিস? এই দেখো পুচকি বুড়িকে। দাঁতটা কেমন আছে? ভালো, রুট ক্যানাল করে ভালো আছে। গজদন্তি দেখাও, গজদন্তি দাঁত। ওই দেখো পুচকি বুড়ি। 8:30 অবধি আমি যুদ্ধ করেছি রেডি হওয়ার জন্য, স্নান টান করে। আজকে শাড়ি পরেছি অনেকদিন বাদে। এটা একটা পিওর সিল্ক, কিন্তু এই আঁচলের কাজটা এই যে কুচিতেও আছে, ভালো লাগে দেখতে। শাড়িটা অনেক পুরনো, মানে প্রি কোভিড না পোস্ট কোভিড, ভুলে গেছি এখন কোন কোভিড টাইপের। বাড়ি থেকে বেরোবো, পেট্রোল মাথা গেছে স্ট্রেসে মাথাটা গেছে। বাড়ি থেকে বেরোবো, দেখলাম গাড়ির পেছনের দিকে রাইট হ্যান্ডের চাকাটা হুস পাংচার হয়ে আছে। এখন কাজ চলছে। লোকটা কোথায় গেল, বেশ কাজ চলছে। আর এখানে এত রোদ, আমার মাথা ব্যথা কাজ করছে না। বাড়ির পাশে ইন্ডিয়ান অয়েল আছে, ওখানেই এসছি। না কোর্টে যাওয়াও লেট হয়ে গেল। দুয়ার ব্যাং, যদিও পাস ওভার হয়ে যাবে। পাস ওভার হচ্ছে, আমরা উকিলরা তো কারোর কাছে এমপ্লয়েড না, নিজেদের চাকরি নিজেরা করি। এটা ব্যবসার মতো। তো আমাদের একজনের তো 3-4টে মামলা থাকতেই পারে। যেহেতু চাকরি না, তাই জন্য জাজেরা এটা অ্যাকোমোডেট করে। এই কনসেপ্টটাকে বলে পাস ওভার। মানে হুজুর আপনি ম্যাটারটাকে একটু পরে নিন, ততক্ষণে উকিল সাহেব এসে যায়। এই প্রসেসটাকে বলা হয় পাস ওভার দ্য ম্যাটার, মানে পাস করে দিন একটু পরের জন্য। এই যে এসে গেছে কাজ করতে। লাগা হুয়া হ্যায়। আমি আর নামিনি, ভাই আছে গাড়ি, ভাই নেমে কাজ করে। এখন ভেবেছিলাম আগে হাওয়া ভরিয়ে নেবো, বাট হাওয়া না ভরিয়ে এখন ভাবছি পাংচারটাই ঠিক করি। লেট যখন হচ্ছে কঠিন। যদি আমি জ্যাকপ্যাক সবই লাগাতে পারি, শিখেছি সব কাজ, পুরো লেট হচ্ছিল, ভালো লাগে না। যার যদি লেটে বসে তাহলে মজা এসে যাবে। দেখা যাক এখন কি হয়। পুরো টায়ারের টিউব চেঞ্জ করতে প্রায় লেগে গেল আধা ঘন্টা। তাও ভালো, যেখানে যাচ্ছি মানে 30,000ই, সেখানে রাস্তাটায় আজকে কোনো রকমের ট্রাফিক ছিল না, কিন্তু রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। এই শীতের সকালে দারুণ লাগছিল যখন মিঠে রোদটা গায়ে হাতে এসে পড়ছিল। আর গাড়ি চলছে কিন্তু 60-এর স্পিডে। এই ভিডিওটা ভাই বানিয়ে দিচ্ছে। কখনোই আমি বলবো না গাড়ি চালাতে ভিডিও করা উচিত। আর ওই দূর থেকে দেখো লাল কিল্লা দেখা যাচ্ছে। শুনেছি একটা সময় নাকি এখান থেকে অনেক দূরে হাতি আর ঘোড়া করে সব শেহেনশাহরা যেতেন। আমার ভাবলেই কেরম গায়ে কাটা দিয়ে যায়। এই যে রাস্তাটা দিয়ে পেরোলাম, এখান দিয়ে নাকি শেহেনশাহরা যেতেন। আর এখন কোর্টে বসে আছি। আজকের গন্তব্যস্থল 30,000ই কোর্ট। এখন বেরিয়ে যাব, সব কাজ শেষ হয়ে গেছে। যে কাজের জন্য এসেছিলাম ভালো মতো হয়ে গেল। দিল্লির ওল্ডেস্ট কোর্ট এটা। কোর্টের থেকে বেরিয়ে আর ভিডিও করিনি, তোমাদের সাথে কথাও বলিনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, সব সোয়েটার খুলে ফেলেছি। দিল্লির ওয়েদারটাই এরকম, দিনের বেলা মারাত্মক গরম, সূর্য ডুবে গেলেই মারাত্মক ঠান্ডা। এখন হেঁটে যাচ্ছি, গাড়ি পার্ক করেছি গলির শেষে। বাপরে বাপ, টায়ার্ড হয়ে পড়েছি, যদিও ট্রাফিক ছিল না।
অফিসে রঞ্জিত আছে, ওরা তো এনসিএলটিতে গেছিলো, এটা হচ্ছে কোম্পানি ল ট্রাইব্যুনাল, আর আমি গেছিলাম 30,000। চলো অফিস ঢুকি এবার। সকালে খেয়ে এসেছি কফি, এখন খাচ্ছি অবশিষ্ট ছোলাটুকু, আর এই লাল রঙটা বিটরুটের জন্যে, আর সাথে এখানে করছি কাজ। আর এখানে মা দিয়েছে ছুন্দো আর আচার, এটা ছুন্দো গুজরাটি ডিশ, একটা আচার ওদের, আর এটা খাকড়া, এটা অনেক বড় হয়, বাট আমার কাছে অত বড় বাটি নিয়ে গেলে এরকম করে দিয়েছে। অ্যান্ড ওয়ার্ক খাবারের এটাই আজকের লাঞ্চ। আমার এই দশা, তার কারণ হচ্ছে সকাল 8:30টার সময় বেরোলে সত্যিই সম্ভব হয় না তখন খাবার বানানো। আর এই যে আমি অফিসে বসে আছি, কাজ করছি, বসে আছি, এবার কি আর ওই জিবা থেকে ওই কানের দুলটা কিনেছিলাম, ওটা আবার পরেছি। আজকে বললামই একটা শাড়ি পরেছি পিওর সিল্ক, ওটা। বিটরুটের এই জলটা খুব ইম্পর্টেন্ট। আহা, এটা হচ্ছে আজকের লাঞ্চের আপডেট। কাঁচা ছোলা, স্যালাড দিয়ে, সুন্দর আর খাকড়া, সাথে কাজ তো চলছে। আর ওয়াক 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 মোড়ে এসে গেছি এখন। क्या हाल चाल है भाई? क्यों? सब गालियां दे रहे हैं क्यों? जो मैं जाने के लिए मैंने टिकट कैंसिल। तो तुम बिना बताए कोई टिकट काटता है? तो मुझे क्या पता कि क्या कर रहे हैं। सैटरडे संडे वैसे भी ऑफ होता ही है। तो पूछता तो सही रंजीत एक बार। अब जा, अब क्या कर सकते, चला जा 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 जा, मुझे छोड़ के चला जा 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 जा। ठीक जाएगा ना? हाँ ठीक है, आपने बोल रहे हैं। मैं नहीं बोल रही हूँ, तुम्हें जो सही लगे वो तुम करो। अब तुम देख लो तुम क्या करोगे। मैं एक काम करता हूँ, दिल्ली छोड़ देता हूँ। तुम्हें अगर वो सही लगता है तो मैं क्या कर सकती हूँ। तो मैं दिल्ली छोड़ के निकलूंगा। कब जा रहे हो? क्योंकि उससे पहले मुझे मरना पड़ेगा, अर्थी तो उठानी पड़ेगी ना मेरी। तो मेरी लेके जाएंगे ना। नहीं, मेरी अर्थी जाएगी, तुम्हारी नहीं। ऐसी बात है तो मैं नौकरी छोड़ देता हूँ। अच्छा, फिर भी मैं मरना पड़ेगा मुझे, अर्थी तो उठा के जाना पड़ेगा। नहीं हाँ हाँ हाँ, मैंने कह दिया तो সে कह दिया। এখন খাবার খাচ্ছি, ঘড়িতে বাজে কটা, এই যে এখানে কটা বাজে কে জানে, 4:45। ভাই এসেছে, ভাই এনেছে ওই চাউমিনটা, আমাদের ফেভারিট। ওহো, গরমা গরম। বিটরুটটা না দিলে আরো ভালো হতো, বাট ভালো, খারাপ না। ঘড়িতে বাজে 9:15, এখন বাড়ি যাচ্ছি। মানসিকভাবে একটু ডিপ্রেসড আছি, শকড আছি। এই কত ঝামেলা চলে, সবার জীবনেই তো ঝামেলা আছে না। যেরকম অফিস থেকে বেরিয়ে রাস্তাটা থেকে আমি যাই আর বলি আলোর পর আধার, আধারের পর আলো, সেরকমই আমাদের জীবনও তাই। আজকে অন্ধকার, কালকে আলো। একদিন নিশ্চয়ই তোমাদের সাথে এটা শেয়ার করব। চলো বাড়ি যাওয়া যাক, আর ভেবে কাজ নেই, যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেটাকে এখন ঠিক করতে হবে, সেটা ঠিক করতেই হবে। ঠিক না করলে তো অন্ধকারে পড়ে থাকা যায় না, আলোতে তো আমাদেরকে ফিরতেই হয়। আলোই তো জীবনের দিশা। এই যেমন এখন আলোতে এলাম। আর আজকে ভুলে গেছিলাম প্রেসে দিতে, ওই যে রঞ্জিত গাড়ি থেকে নিয়ে আসছে, আজা প্যাক করি, ও চাবি লাগিয়ে নিয়ে আসবে, ওকে বললাম, আমি ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি বিকেলবেলা খবরটা। যাকে বাদ দাও, দেখি মা কী করছে বাড়ি গিয়ে। চলো বাড়ি যাওয়া যাক। আর বেশ ঠান্ডা, দুপুরবেলা এত গরম ছিল, সোয়েটারটা গাড়িতেই আছে, এখন পরে নেবো সোয়েটারটা, নাহলে ঠান্ডা লেগে গেলে আরও মুশকিল। এসে গেছি গাড়িতে, চলো সোজা নয়ডা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার সেই ড্রাইভিং, আর এখনের ড্রাইভিংটা তো আমি ভীষণ এনজয় করি। মানে যে কোনোখানে যেতে হলেই আমি রাতে যদি ড্রাইভ করতে পারি খুব খুশি হই, তা সেই নেবারিং স্টেটস হোক বা যদি সুদূর কলকাতা হয়। জানো, যখন আমি দিল্লি থেকে কলকাতা 2020 সালে প্রথমবার গেছিলাম ড্রাইভ করে,
পুরো রাস্তাটাই আমি দুদিনে রাতে ম্যাক্সিমাম কভার করেছি। এই বাড়ি এলাম 10টা 15 বাজে, আর মা আমার ব্যাগ থেকে সব টিফিন বার করছে। বাড়ি এসে যাওয়ার পর পুরোপুরি মায়ের উপরে। আর আমার যেরকম মনটা একটু খারাপ, আমার খারাপ না, আমার মনটা জাস্ট না ভালো না খারাপ, মায়েরটা খারাপ, তাই না? মায়েরটা খুব খারাপ। কেন এখন বলতে পারছি না, ম্যাটার সাবজুডিস আছে, বাট একদিন নিশ্চয়ই সবাইকে বলবো। আমি তো এখনই বল না না ম্যাটার সাবজুডিস আছে। উকিল হয় আমি কখনো এরকম কাজ করব না যেটা ইললিগাল হয়। আর আমি আরজিকর ম্যাটারে যদি ডেটা প্রাইভেসির জন্য যেতে পারি, একটা মেয়ের প্রাইভেসি ইজ মোর ইম্পর্টেন্ট, আর এখানে তো আমার প্রাইভেসি ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তো তার জন্যে তোমরা গুগল করলেও জানতে পারবে, কিন্নরি ঘোষ গুগল করলে কি কি করেছি আর কি কি করি আমি, নানান কাণ্ড কারখানা করি আমি সমাজে। দেখো আমার বিশ্বাস, যেখানে আমরা আছি, যে সমাজে আছি, সেই সমাজে ভালো জিনিস কন্ট্রিবিউট করাটাও আমাদের দায়িত্ব। তো আমি যেহেতু প্রফেশনাল পড়াশোনা করেছি, উকিল, তো ওই লিমিটেড ক্যাপাসিটিতে আমি তো আর দেশ বাঁচাতে পারছি না আর্মিদের মতো বা পুলিশদের মতো সুরক্ষাও দিতে পারছি না, কিন্তু উকিল হিসেবে যতটুকু আমার সোশ্যাল সিকিউরিটি জন্য কাজ করা উচিত সেটা করা উচিত, সেটা আমি বিশ্বাস করি। মা আগে করতো না, করতে মা? কিন্তু আমি মনে করি সোশ্যাল সিকিউরিটির জন্য কাজ করা উচিত, সবার হেল্প করা উচিত, তাই না মা? তোমার লিমিটেড ক্যাপাসিটিতে, যদিও মা আগে এটা বিশ্বাসী ছিল, মা আমাকে বলতো তুই ঝুট ঝামেলার মধ্যে কেন পড়িস, এখন আর বলে না, কারণ মাকে আমি এখন ট্রেন করেছি। যাকে খুব খিদে পেয়েছে আর বাইরে হেভি ঠান্ডা, তখন তো একদম স্টাইল মেরে গাড়ি অব্দি এসছি, সোয়েটার পরে নিয়েছিলাম, তবে সারা রাস্তা সোয়েটার পরেই এসছি। অফিসের ভেতর তো গরম, দপদপে গরম। হ্যাঁ, মাছের হিটার এসছে, গোপুসোনা লাগাচ্ছে, মানে আমার ভাই, দেখাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি। কেন ঠান্ডায় তো ওরাও যৌথবু হয়ে যায়, দিল্লিতে তো মারাত্মক ঠান্ডা, আর হিটারটা বেশি দিন চলে না, স্বাভাবিক জলের তলায় থাকে তো। তো এই হচ্ছে গল্প। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাব, তারপর খাবো। নিশ্চয়ই দারুণ কিছু খাবার আছে, বাবা খালি পেটেই ঢেকুচ, এই ভালো। তো চলো ডিনারের সময় তোমাদের সাথে আবার গল্প করবো। মায়ের মন এত খারাপ, মা কি বলছে মা বুঝতে পারছে না। মন খারাপ মা? আরে মা, খারাপ দিনের পর ভালো দিন আসে। ওই তো কাজ দিয়ে দিয়েছে, চলো জল নিয়ে যাই। এখানে কিছু একটা গরম হচ্ছে, কি হচ্ছে ঠিক জানি না। জানতে হবে না, আমি যখন টেবিলে নেব তো। রে বাবা, বাপ রে বাপ, আজকে আমি বকা খাচ্ছি উল্টে। চলো বাবা গ্লাস নিয়ে যাই। চললাম, ফ্লাস নিতে পারছি না, এক হাতে ক্যামেরা এক হাতে জলের গ্লাস, আর কত কিছু নেব বলো তো। আমি কিন্তু বিন্দাস আছি, প্রবলেম এসছে, প্রবলেম ফেস করতে হবে। এখন আগে পাস্টে কোন কাজটা আমি করিনি, তার জন্য আজকে আমার প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে 150 বার পিন্ডি চটকালে প্রবলেম আরও মনে হবে বিষাক্ত। সে বিষাক্ত প্রবলেমই, কিন্তু অ্যাপ্রোচটা খুব পজিটিভ রাখতে হবে, সেটা আমার বিশ্বাস। আমি এভাবেই আমার ওকালতির মামলা এভাবেই করি, ক্লায়েন্টকেও তাই বোঝাই, নিজেকেও তাই বুঝিয়েছি, মাকে খালি বোঝাতে পারছি না, আর বেশ টায়ার্ড লাগছে। তো একটা পদই আসা বাকি আছে টেবিলে, বাকি কি কি এসে গেছে সব জমজমাট খাবার, শীতের স্পেশাল সব। কালকের ডালটা, একদিনে তো আর এক বাটি ডাল শেষ হয় না। আর এই দেখো এত বড় বাটিতে মিষ্টি টমেটোর চাটনি, মা একবারে বানায়, ভাই বোন মা মিলে আস্তে আস্তে একটু একটু করে খাবো। আর ফুলকপির ডাটা চচ্চড়ি, এটা আমি যা ভালোবাসি না, আমি তো ভেজ খাবার খেতে খুব ভালোবাসি। আর ও সর্ষে রুই, কালকে মাছ ঝাল খাইয়েছে, আজকে সর্ষে বাটা দিয়ে খাওয়াচ্ছে। থ্যাংক ইউ মা, এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়ানোর জন্যে। ও মা, আরে মা ঠিক আছে। তো চলো আমি আমার ডিনার সারি, আর তারপরে ঘুমু। ঘড়িতে বাজে 11টা 25। এই ভিডিও আপলোড করা শেষ হলো, কারণ অফিস থেকে যখন বেরিয়েছি তখন বাজে 9টা সামথিং, 9টা 15। তখন জাস্ট এডিট করা শেষ হয়েছে, বাড়িতে এসে ট্রান্সফার করলে আপলোডে বসালাম। আর ওই যে বুড়িও আজকে বাই বাই করবে। আসো বুড়ি, টাটা, গুড নাইট, বাই।